Hello viewers, welcome to my channel Learn with Lily. Good morning everyone. আজকে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব তা হলো ব্যারিয়ারস অফ দ্য এফেক্টিভ কমিউনিকেশন। আমাদের যোগাযোগ প্রক্রিয়া সিস্টেমের মধ্যে এমন কিছু বাধা সৃষ্টিকারী ভেরিয়েবল আছে যা আমাদের যোগাযোগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। যেমন প্রথমত হচ্ছে প্রাকৃতিক প্রতিবন্ধকতা। বেশ কিছু প্রাকৃতিক প্রতিবন্ধকতাও কিন্তু আমাদের যোগাযোগ প্রক্রিয়াকে বিঘ্নিত করে বা বাধা সৃষ্টি করে। যেমন হচ্ছে গোলযোগ, অদৃশ্যতা, পরিবেশগত শারীরিক অস্বাচ্ছন্দ্য, দুর্বল স্বাস্থ্য প্রভৃতি। দ্বিতীয়ত হচ্ছে ভাষাগত প্রতিবন্ধকতা। যোগাযোগ প্রক্রিয়ায় ভাষাগত প্রতিবন্ধকতা কেমন না, যেমন শব্দের ব্যবহার, অস্পষ্ট সংকেত, অস্পষ্ট প্রতীক, তারপর অস্বচ্ছ গ্রাফিক, এগুলোকে আমরা কি বলবো না ভাষাগত প্রতিবন্ধকতা। তৃতীয়ত হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা। প্রেরক ও গ্রাহকের মানসিক কার্যকারিতাও কিন্তু যোগাযোগ প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে। মানসিক প্রতিবন্ধকতা কেমন, যেমন হচ্ছে অমনোযোগ, উচ্চ আবেগ, কৌতূহল, তারপর উৎকণ্ঠার অনুভূতি, কুসংস্কার ধারণা, এগুলোকে আমরা কি বলবো না মানসিক প্রতিবন্ধকতা, যা আমাদের যোগাযোগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। চতুর্থত হচ্ছে পটভূমিগত প্রতিবন্ধকতা। পটভূমিগত প্রতিবন্ধকতা কেমন না, পূর্ববর্জিত শিখন, সাংস্কৃতিক পার্থক্য, অতীত কর্মপরিবেশ, এগুলোকে আমরা কি বলবো না পটভূমিগত প্রতিবন্ধকতা। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি আমাদের কার্যকারী যোগাযোগ প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে। যেমন হচ্ছে অমনোযোগিতার জন্য প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার্স ডিউ টু পারফাংশনারি। প্রেরক যখন কোনো বার্তা গ্রাহককে প্রেরণ করে তখন যদি গ্রাহক মনোযোগ সহকারে গ্রহণ না করে তখন আমাদের যোগাযোগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে ভিন্নার্থক বার্তা বিকৃতি বা সিম্যান্টিক ডিস্টরশন। ভিন্নার্থক বার্তা বিকৃতি কেমন না, প্রতিটি মানুষই কিন্তু তার নিজের বিচার বুদ্ধির দ্বারা প্রতিটি বার্তাকে বিচার করে। প্রেরকের বার্তা সবসময় কিন্তু সঠিক অর্থ গ্রাহকের কাছে নাও প্রেরণ করতে পারে। আর তখনই কি হয়, তখনই আমাদের প্রেরক ও গ্রাহকের মধ্যে সমঝোতার অভাবের সৃষ্টি হয়। তার ফলেই আমাদের যোগাযোগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়। তৃতীয়ত হচ্ছে অস্পষ্ট প্রকাশভঙ্গি বা অ্যাম্বিগুয়াস এক্সপ্রেশন। আমাদের যোগাযোগের প্রক্রিয়াতে বার্তা সর্বদা সহজ সরল হতে হবে। বার্তা যদি সহজ সরল না হয় বা প্রেরকের প্রকাশভঙ্গি যদি অস্পষ্ট হয় তাহলে গ্রাহক কিন্তু তা সঠিকভাবে বিচার করতে পারে না, তার ফলে কিন্তু আমাদের যোগাযোগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয়। চতুর্থত হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। দূরত্বকে যোগাযোগের প্রতিবন্ধকতা রূপে কিন্তু গণ্য করা তো অতীতে, কিন্তু বর্তমানে চিঠিপত্র, তারপর টেলিফোন, কুরিয়ার সার্ভিস, ইন্টারনেটের সুযোগ সুবিধা চলে আসায় এখন দূরত্বের বাধাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেই জায়গাটা পরের ভিডিওতে আবার আলোচনা করে দেবো।